আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো খুব সহজে কিভাবে পিঠাপুলি বানানো যায়। তাহলে চলুন মূল রেসিপিতে। প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন কিছুটা পরিমাণের ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গরম হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরানো নারিকেল। নারিকেলটা একটু ঘিয়ের সাথে ভেজে নেব। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন দিয়ে দিচ্ছি গুড়। দিয়ে গুড়টা নেড়ে চেড়ে একটু গলিয়ে নেব। এখন দিয়ে দিব আমি চাউল আর বাদাম আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা। এখন দিয়ে দিব গুঁড়ো দুধ আর দিয়ে দিব সাদা তিল। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। আমার পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এই ফাঁকে এখন চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে দিয়ে দেব 2 কাপ পরিমাণের চাউলের আটা। আমি এখন একটু চাউলের আটাগুলো ভেজে নেব। দেখুন আমার চাউলের আটাটা ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। আবারও আমি পাতিল বসিয়ে এখন দিয়ে দেব 4 কাপ পরিমাণের পানি। 2 কাপ চাউলের আটার জন্য 4 কাপ পানি দিয়েছি আমি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণের একটু ঘি দিয়ে এখন চাউলের আটাটা দিয়ে আমি কাই করে নেব। এখন অনবরত নাড়তে হবে, না হলে তলাতে লেগে যেতে পারে। দেখুন আমার কাইটা করা হয়ে গেছে। এখন আমি একটু ঠান্ডা করে নেব। দেখুন আমি হাত দিয়ে এখন মথে নিচ্ছি। এখনো অনেকটা গরম আছে। এখন ভালো করে মথে একটা ডো বানিয়ে নেব। দেখুন আমার ডোটা হয়ে গেছে। এখন অল্প অল্প ডো নিয়ে আমি রুটি বানিয়ে নেব। রুটিটা খুব বেশি পাতলা আবার খুব বেশি ভারীও হবে না। এখন আমি মাঝখান দিয়ে কেটে নেব। আপনারা যে কোনো কুকি কাটার দিয়েও কাটতে পারেন। আমি একটা বয়াম দিয়ে কেটে নিচ্ছি। এখন আমি আবার একটু বেলে নেব। এখন আমি পিঠার শেপ দিয়ে নেব। মাঝখানটায় দিয়ে দিব পুর। এখন পিঠার শেপ দিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে পিঠার শেপ দিচ্ছি। আমি একটা কাঁটা চামচের সাহায্যে পিঠার শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা হাত দিয়েও করতে পারেন। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এখন আমি একটা কলমের মুখ দিয়ে চেপে চেপে একটা ডিজাইন করে নিচ্ছি। এখন আবারও মাঝখান দিয়ে আমি কেটে নেব। দেখুন আমি আবারও আরেকটা পিঠা বানিয়ে নিয়েছি। আমার এই পিঠাটা হয়ে গেছে। আমি পিঠার আরেকটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। এটা হাত দিয়ে করছি আমি। দেখুন কিভাবে।
এই ডিজাইনটাও দেখতে খুব সুন্দর। এখন আমি ভাপে দিয়ে দেব। আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি পিঠাগুলা। আমার হয়ে গেছে পিঠা, এখন নামিয়ে নেব। দেখুন পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগছে।